ওয়েলকাম ব্যাক টু চিজিস লাইফ। বন্ধুরা, কয়েকদিন আগে গেছিলাম ম্যাসাঞ্জোর। তোমাদের সেই ভিডিও দিয়েছি একটা, যে ম্যাসাঞ্জোর যাওয়ার পথে কীরকম মজা করেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের ম্যাসাঞ্জোরের চারপাশ এবং তার সাথে আমরা যেভাবে গেছিলাম আমাদের যাত্রাপথটা তোমাদের দেখাবো। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। সকাল 8:30টার সময় আমরা বাসে করে বেরিয়েছিলাম। যদিও আমাদের বাসটি খুব আরামদায়ক ছিল, কিন্তু যাওয়ার পথে নানান গোলযোগের কারণে আমাদের যাত্রাপথ অনেকটা সময় সাপেক্ষ হয়ে উঠেছিল। যাত্রাপথের পরিবেশ ছিল খুব মনোরম। একদিকে সবুজের শাড়ি দল ছুটের মতন এগিয়ে যাচ্ছে পাল্লা দিয়ে, অপরদিকে খোলা প্রান্তর ধুধু করছে। রবীন্দ্রনাথের বাল্যকালের রচনা সেই ছড়াটির কথা মনে পড়িয়ে দেয়। আর এই যে জানলা থেকে দূরে পাহাড়টি দেখা যায়, তা যেন মনকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যায়। এখন আমরা পৌঁছে গেছি ম্যাসাঞ্জোরের পিকনিক স্পটে। আর এই পিকনিক স্পট থেকেই একটু এগোলেই ম্যাসাঞ্জোর ড্যামটির নিচের ভাগের অংশটি, যেখানে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে জলরাশি এই পথ দিয়ে বয়ে যায়। খুব সুন্দর লাগছিল, কিন্তু যখন কাছে গেলাম খুব দুঃখ লাগলো যে নিচের পরিবেশটি ততটাই নোংরা, অপরিচ্ছন্ন। তবে যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু কোনো কালিমা লাগানো যাবে না। কখনোই বলতে পারি না যে প্রাকৃতিক সৌন্দর্যে কিছু কমতি ছিল। আমাদের বাসের নানান গোলযোগের কারণে পৌঁছাতে দেরি হলেও আমরা চেষ্টা করেছিলাম অতি দ্রুত চারপাশটাকে নিজের চোখে দেখে নেওয়ার। তো এখন আমরা ম্যাসাঞ্জোর ড্যামের পথে, আর সেই পথের দুপাশ সুন্দর সবুজে ঘেরা, আর মধ্যেখানে সাপের মতন রাস্তা চলে গেছে। আর এই যে আমার সঙ্গী সাথীরা আমার সাথেই চলছে, সবাই একসাথে। এখন আমরা ঠিক ড্যামের উপরিভাগে। আর সত্যি কথা বলতে কি, এখানে এসে খুব ভাবতে পারিনি এতটা ভালো লাগবে। খুব সুন্দর ছিল। আর জলরাশি, একটা নীলাভর জলরাশি, সুন্দর পরিচ্ছন্ন জল। আর তার চেয়েও বড় কথা, এইখানে প্রচুর পরিমাণে পাখি। আর বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখিও প্রচুর পরিমাণে দেখা যায়। এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে পাখির আওয়াজ শোনা যায় না। আর সেই আওয়াজ খুবই শ্রুতিমধুর ছিল। এই ড্যামের চারপাশে ঘেরা জলরাশি, আর ঠিক মধ্যেখান বরাবর এই পাহাড় এক আলাদা সঙ্গম তৈরি করেছিল, আলাদা মেলবন্ধন তৈরি করেছিল। আর যখন এই ড্যামের উপর দিয়ে সোজা পথে হাঁটছিলাম, যেন মনে হচ্ছিল ভেসে যাচ্ছিলাম। আর এই আমার সঙ্গী সাথীরা, এরা ছিল আমার সাথে। আমরা একসাথেই চারপাশ ঘুরে দেখছিলাম। আমার কি হয়েছে, সত্যি কথা বলতে কি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যকে উপলব্ধি করার মতন সময় না থাকায় খুব তাড়াহুড়ো করেই চারপাশ দেখছিলাম। তাই কখনো ক্যামেরা এদিক ঘোরাচ্ছিলাম, তো কখনো ক্যামেরা ওদিকে ঘোরাচ্ছিলাম। আর এই হচ্ছে নিচের ভাগের সেই কেন্দ্র, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর চারপাশটা দেখো তোমরা, অপূর্ব সুন্দর। আর ড্যামের উপর থেকে এখানে দাঁড়িয়ে তুমি ঘন্টার পর ঘন্টা তোমরা কাটিয়ে দিতে পারবে, এতটাই মনোরম স্থান। আমার সবচেয়ে ভালো লেগেছিল শীতের শীতল হাওয়ার সাথে জলের সংস্পর্শের আওয়াজ, আর তারই সাথে এই মিষ্টি পাখিদের আওয়াজ। সব যেন মিলেমিশে ওই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি মধুর করে তুলেছিল, অনেকটা মায়াময় করে তুলেছিল। তাই জন্য বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। তারপর চলে এলাম আরও সেই পাহাড়ের দিকে।
এই পাহাড়ের উপরে ওঠার ইচ্ছা ছিল, তাই পা বাড়িয়েছিলাম, কিন্তু এটা পোকা না, মাটি ছিল বেলে মাটি, অনেক ঝুরঝুরে, পায়ে স্টেপ ফেলার সব ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছিল। ভাগ্যিস বড় বড় পাথরগুলো এদিকে ওদিকে ছিল, তাই একটু ধরে এগিয়ে উঠতে পারছিলাম। আর সত্যি কথা বলতে কি, অনেকদিন অভ্যাস ছাড়া হয়ে যাওয়ার কারণে এই পাহাড়ে ওঠার ক্ষেত্রেও সাহস করে পাচ্ছিলাম না। কিছুটা ওঠার পরই থেমে যাচ্ছিলাম, আবার কিছুটা রেস্ট নিয়ে আবার কিছুটা উঠছিলাম। আর আবার পিছনে যে ভদ্রলোককে একটু আগেই দেখলেন, তিনি খুব সাহস করে তার বৃদ্ধ, তার বয়সও যথেষ্ট, 70 তিনি তারই সঙ্গীকে নিয়ে উপরের দিকে উঠছিলেন। তো আমি তখন বারণ করেছিলাম তাকে, তিনি একটু রাগ করেছিলেন ঠিকই, তবে শুনেছিলেন কথা। আমিও খুব বেশি একটা সাহস দেখাইনি, আমি বেশ কিছুটা উপরে উঠলাম, উঠে চারপাশ দেখছিলাম, খুব ভালো লাগছিল। আরও হয়তো ভালো লাগতো যদি আরও বেশি উপরে উঠতে পারতাম, কিন্তু ওই যে বললাম ঝুরঝুরে মাটি, স্টেপ ফেলার ক্ষেত্রে খুবই কষ্ট হচ্ছিল। অনেকবার তো পা স্লিপ কেটে যাচ্ছিল আমার, তাই আমি আর বেশি উঁচুতে উঠিনি। কিছুটা উপরে ওঠার পর থেকেই আমি চারপাশের ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও চারপাশের ভিউগুলো খুব পরিষ্কার আসেনি, কিন্তু চারপাশটা ছিল খুব সুন্দর। আমার ইচ্ছে ছিল আর একটু উপরে ওঠার, কিন্তু আর সাহস করতে পারলাম না। এখানেই থেমে নেমে চলে এলাম আবার সেই ড্যাম্পের নিচের ভাগে। এর আগে নিচের দিকে নামিনি, প্রথম দিকে তো এসেই চলে গেলাম, যেহেতু নোংরা ছিল, কিন্তু তারপর ভাবলাম যে যখন এত দূর এসেছি তাহলে নিচে নেমেই দেখি না। চারপাশে খুবই ময়লা ছিল, পায়ে স্টেপ ফেলার ক্ষেত্রে সতর্ক হতে হচ্ছিল, কিন্তু দেখলাম এই নিচের ভাগে সুন্দর একটা জলধারা,